আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। শুক্রবার দুপুর 3:30 শহর বর্ধমানের বীরহাটা উৎসব ময়দানে শুরু হয়ে গেল ক্রেতা সুরক্ষা মেলা। মেলার শুভ উদ্বোধন করেন রাজ্য সরকার উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক দপ্তর রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও খাদ্য ও সরবরাহ দপ্তর এবং রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া। আমি হাসতে হাসতে সব জায়গায় বলি, সাংবাদিকরা জেনে রেখে নিন, বর্ধমান জেলা আমরা 16টা এমএলএ বলি, আমি কিন্তু 17টা এমএলএ বলি। কেন জানেন? ও জ্যোৎস্না তো আমাদের এলাকার মেয়ে, সরগাঁয়ের মেয়ে, বর্ধমানে ইঞ্জিনিয়ারিং পড়েছিল মেকানিক্যাল। তো সেই হিসেবে বর্ধমানের যদি এমএলএ কজন, আমি বলি 17 জন। বলে কেন? জ্যোৎস্না তো আমাদেরই মেয়ে, এখন বাঁকুড়া থেকে নির্বাচিত হলো, জ্যোৎস্নাকে অভিনন্দন। সে কিন্তু দপ্তরের মন্ত্রী, খাদ্য দপ্তর। শ্রীকান্ত মাহাতো আছে, আমাদের পশ্চিম বর্ধমানের সহসভাপতি রয়েছেন, আমাদের রুমেলাদি আছেন, প্রিয়দর্শিনীদি আছেন। রুমেলাদিকে আমরা সবাই চিনি। এত স্বয়ংবর গোষ্ঠী হাজির হয়েছে, কিন্তু যখন স্বয়ংবর গোষ্ঠীর ঝোঁক উঠলো জেলাতে, তখন রুমেলা ম্যাডামের সঙ্গে আমার কিন্তু তর্ক হতো। তখন আমি সরকারে ছিলাম না, এটা ঠিক। ডিএম ম্যাডাম উপস্থিত আছেন, এসপি সাহেব ছিলেন এবং এই দপ্তরের যে সমস্ত আধিকারিক এখানে উপস্থিত আছেন, সাথে জেলা পরিষদের সদস্য যারা আছেন বা এই বর্ধমান পৌরসভার চেয়ারপারসন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, নমস্কার, জোহার জানাই। এতক্ষণ ধরে এই দপ্তরের মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী এই দপ্তরের সুন্দরভাবে বিস্তারিত করেছেন যে এটা সত্যি অন্যান্য মেলার তুলনায় এই মেলার গুরুত্ব অনেকটা বেশি। আমি আমার দীর্ঘ বক্তব্য রাখছি না, কারণ আমরা বিস্তারিতভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী থেকে আমরা শুনেছিলাম কীভাবে এই দপ্তরের কী কাজ হয়, কী করতে হয়। আপনারা সবাই শুনেছেন, যারা শুনেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফিরে গিয়ে আমাদেরকে এগুলো জানিয়ে দেবেন। বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এই দিনের এই মেলার উদ্বোধন হয়। বিপ্লব মিত্র মহোদয়, আমরা শুরু করছি। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীবর্গ, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানটার অন্য মাত্রায়। মন্ত্রী বিপ্লব মিত্র জানান, অনেক সময় মানুষ প্রতারণার শিকার হয়। যাতে প্রতারণার শিকার না হয় মানুষ, তার জন্যই খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন। দেখুন, এটা তো নিঃসন্দেহে একটা নতুন ধরনের মেলা হচ্ছে। আপনার কি অধিকার আছে ক্রেতা হিসাবে? কারণ আপনি সবাই যে যাই প্রফেশনে থাকি, আমরা কিন্তু কোনো না কোনো জিনিস কিনি। সে বাজার করতে গেলেও আমাদের কিনতে হয়, যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের কিনতে হয়, অনলাইনে কিনলেও কিনতে হয়। এই যে আমরা জিনিসগুলো যখন কিনি বা আমরা ক্রয় করি তখন বিভিন্নভাবে আমরা কিন্তু প্রতারিত হয়ে যাই অনেক সময়। বিশেষ করে অনলাইনে প্রচুর এই ধরনের অভিযোগ এখন আমাদের দপ্তরে প্রচুর জমা হচ্ছে, এবং আমরা এর থেকেও দেখতে পাচ্ছি যে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নয়ন হচ্ছে বিভিন্ন দিক থেকে, পাশাপাশি কিন্তু লোককে ঠকানোর জন্য একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আছে, তারাও চেষ্টা করে যাচ্ছে সবাই। আমাদের উদ্দেশ্য যেটা, যে কোনো মানুষ যাতে জিনিসপত্র কিনতে গেলে, তাদের দৈনন্দিন হোক, মাসিক হোক, বা যে কোনো জিনিস কিনতে গেলেই হোক, আপনি জমি জমা কিনুন বা যাই কিনুন, বাড়ি কিনুন, ফ্ল্যাট কিনুন, আপনি নার্সিং হোমে চিকিৎসা করান, বিভিন্ন জায়গাতে যেখানটায় আপনি প্রতারিত হবেন মনে হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের সাহায্য আপনি নিতে পারবেন এবং সেখানটায় রেজাল্টও পাবেন। এইটা একটা বিরাট, আমাদের সব মানুষের জন্য এটা একটা অত্যন্ত ভালো দিক। আমাদের সেই কারণেই আমরা এই মেলাগুলোর উপরে খুব জোর দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মেলা একটা বড় ভূমিকা পালন করে।
যে বিশেষ কিছু অভিযোগ আপনাদের কাছে পড়েছিল যার জন্য এটা আপনাদের চিন্তা ভাবনা মাথাতে এসেছে? না 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 না, প্রচুর বিভিন্ন অভিযোগই আসে, যেমন ফ্ল্যাট নিয়ে অভিযোগ আসে আপনাদের হসপিটালে, বা আপনারা কোনো জায়গাতে হয়তো নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলেন, সেখানটায় নেগলিজেন্সের অভিযোগ আসে। আপনার কোনো জায়গাতে হচ্ছে অনেক বেশি বিল করে দেওয়ার অভিযোগ আসে। এগুলো এর মধ্যে পড়বে, সবটাই আপনি প্রতিকার পাবেন। অনলাইনে যে এত চিট হচ্ছে বা এত বিতাড়িত হচ্ছে মানুষ, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করবেন? না না, অনলাইনেও তো ব্যাপারটা আমরা কাজ করছি, তো আমরা এটার ব্যাপারেও লোককে অ্যাওয়ার করছি, এমনি আমরা বলে দিচ্ছি। এবং সেখানটায় যদি কোনো জায়গাতে মনে হয় যে কোনো মানুষ চিটেড হলো, তাহলে আমাদের কাছে যদি দপ্তরে অভিযোগ জানান, সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে যে যাদের দ্বারা হচ্ছে আপনার চিটেড হলেন আপনি, তার বিরুদ্ধে অভিযোগ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করিয়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এবং বিভিন্ন জায়গাতে মানুষকে অনেক সময় ধরুন অনেক বিভিন্নভাবে হয়তো আপনি 1 মাসের মধ্যে একটা কাজ করে দেওয়ার কথা, আপনার সঙ্গে চুক্তি হলো, সেটা দেখা গেলো 1 বছর ধরে আপনি পাচ্ছেন না। সেই জায়গাতে এই যে চিট করা হলো, এটার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া যেটা আইনে আছে অধিকার, সেই অধিকারটাও আমরা জানিয়ে দিচ্ছি এখন মানুষকে। এবং কিভাবে আপনি সুবিধা পাবেন সেটা আমরা বলে দিচ্ছি। আমাদের এই দপ্তরের আন্ডারে কোর্ট আছে, যেমন আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমাদের এখানটায় ক্রেতা মানুষদের জন্য, যারা ক্রেতা অর্থাৎ আপনার যারা পারচেস করে, তাদের জন্য কিন্তু এই ক্রেতা সুরক্ষা কমিশন আছে। এই ক্রেতা সুরক্ষা কমিশনে হাইকোর্টের রিটায়ার্ড জাজ, রাজ্য পর্যায়ে এবং আমাদের জেলা পর্যায়ে, সেখানটায় জেলা জাজ যারা আছেন তারা এই কোর্টের জাজ থাকেন। তার সঙ্গে একটা জাজদের টিম থাকে যারা এর সঙ্গে যুক্ত। তারা যে আপনাদের কোনো মানুষের যদি অসুবিধা হয়, কেসগুলো হয়, তাহলে তারা এগুলো ডিল করেন, বিচার করেন এবং বিচার করে সেই মানুষগুলোকে রিলিফ পাইয়ে দেন। তো এই সুযোগ সুবিধাগুলো আপনার পাবেন আপনি, এটা অনেকে জানে না, এখনও পর্যন্ত সেই প্রচারটা কম আছে। তারপরে মেডিয়েশনের মধ্যে দিয়ে আপনি একটা দরখাস্ত করলেন, আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনেছেন, এবার ফ্ল্যাট কিনে সেখানটায় আপনার হচ্ছে ফ্ল্যাটটা আপনাকে দেওয়ার কথা ছিল হচ্ছে 6 মাস আগে, আপনি টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু কিছুতেই ফ্ল্যাট দিচ্ছে না। আপনি 2 বছর পরে আমাদের কাছে আসলেন, আমরা সেটাকেও সঙ্গে সঙ্গে মেডিয়েশনের মাধ্যমে ডেকে, যারা আপনার ফ্ল্যাটের আপনার যারা আছে, যারা ফ্ল্যাটগুলো বানায়, তাদের আমরা ডেকে নিয়ে, আপনাকেও ডেকে নিয়ে আমরা প্রথমে চেষ্টা করি নোটিশ করে যে ডেকে নিয়ে এসে যাতে খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে দিতে পারি মিটিয়ে দেওয়া, আর না হলে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নিই। উপভোক্তার কি বিনামূল্যে এসে সমস্তটাই বিনামূল্যেই হয়। এমনকি আপনার যদি মনে হয় যে আপনি যে অভিযোগটা করলেন তার জন্য একটা অ্যাডভোকেট দরকার, সেই অ্যাডভোকেটকে তার যে ফি সেটাও আমাদের দপ্তর থেকে দেওয়া হয়। দক্ষিণবঙ্গে কি এই মেলায় প্রথম হচ্ছে? দক্ষিণবঙ্গের মধ্যে হ্যাঁ, বলতে গেলে আপনি এদিকে প্রথম বর্ধমান দিয়ে আমরা শুরু করলাম। কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে? পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।